মাননীয় স্পিকার, বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি? আমি বলেছিলাম যে এই সরকারের ব্যর্থ হবে। মনে হয় যেন পৃথিবীর একমাত্র বাক স্বাধীনতা তাদের আছে আর আমরা এখানে সব নিরপজনক। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কঠিন ধোলাই করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পুরো সংসদ ভবন। সংসদে সে কি তুমুল বিতর্ক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে একেবারে নাকানি চুবানি খাইয়ে দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশের বর্তমান পরিস্থিতি, এমনকি দেশে যত অকারেজ হচ্ছে দর্শক, সকল কিছুর দায়ভার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর উপরে কিন্তু চাপিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানা। কারণ দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানা তো এখন আর বিএনপির নেত্রী নয়, যার ফলে কিন্তু এখন সরকারের বিরুদ্ধে কিন্তু কড়া সমালোচনা করতে পারছেন এই নেত্রী। বিশেষ করে দর্শক, যেখানে অন্যায় অবিচার, যেখানেই মানুষের উপর অত্যাচার দর্শক, সেখানেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু প্রতিবাদ করে বসেন। আর সেই ধারাবাহিকতায় আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে দর্শক কি নাকানি চুবানিটা খাওয়িয়েছে দর্শক, সেটা কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি রীতিমতো একেবারে স্পষ্টই কিন্তু বুঝতে পারবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক, আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তবেই কিন্তু এর বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সেই ভিডিও ক্লিপটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করব আমরা। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50% এবং বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু ব্যর্থ হবে। মনে হয় যেন পৃথিবীর একমাত্র বাক স্বাধীনতা তাদের আছে আর আমরা এখানে সব নিরপজনক। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50% এবং বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, কেন যেন অপ্রিয় বিষয়গুলো আমার ভাগেই আসে। গতকাল টিআইবি একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কঠিন ধোলাই করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পুরো সংসদ ভবন। দর্শক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে বলে দাবি করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। বিএনপি সরকারের প্রথম 100 দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি এবং নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে আজ সংসদে রুমিন ফারহানা বলেন, এইসব তথ্যই প্রমাণ করে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক হয়ে পড়েছে, যার প্রধান দায়ভার কিন্তু নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে। যেহেতু তিনি সবকিছুতে প্রধানমন্ত্রীর হয়ে কথা বলেন, সেহেতু এর দায়ভারও কিন্তু তাকেই নিতে হবে। সংসদের অধিবেশনে কার্যপ্রণালী বিধির 71 ভিত্তিতে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে দেওয়া এই নোটিশের উপর আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা এই কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে রুমিন ফারহানা বলেন, সরকারের প্রথম 100 দিনে অপরাধের গ্রাফ উদ্বেগজনকভাবে বেড়েছে। মার্চ ও এপ্রিল এই 2 মাসে দেশের 605টি প্রাণহানি, 294টি ছিনতাই,
90টি ডাকাতি এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে 129টি এবং চুরির ঘটনা ঘটেছে 2214টি। নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, আলোচিত সময়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 3496টি এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। এই পরিসংখ্যানে স্পষ্ট করে দেয় যে গত 3 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। সরকারের সাফল্য ব্যর্থতার মূল্যায়নে অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানদণ্ড হিসেবে নেওয়া হয় জানিয়ে রুমিন ফারহানা বলেন, এই সরকারের অর্থনীতি ও আইন শৃঙ্খলা এই দুইটি বিষয়ের উপর সরকারের 50% সফলতা ও ব্যর্থতা নির্ভর করে, আর বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপর। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে তার ব্যর্থতার খতিয়ান আরও স্পষ্টভাবে তুলে ধরতাম আমি। এমনটাই উল্লেখ করেন বিএনপির এক সময়ের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি তার বক্তব্যের শুরুতে সংসদ কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর খালি আসনের দিকে ইঙ্গিত করে বলেন, সামনে তাকিয়ে দেখলাম তার আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নেই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আজ সকালে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। টিআইবির যে পরিসংখ্যানের ভিত্তিতে রুমিন ফারহানা কথা বলেছেন, জানিয়ে সংসদে তুমুল বাকবিতণ্ডা এবং সবচাইতে বেশি সমালোচনার শিকার হন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, দেশের এই পরিস্থিতির জন্য কি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদই দায়ী? দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে কি নাকানি চুবিনিটা খাওয়াইছে ব্যারিস্টার রুমিন ফারহানা। বিশেষ করে দর্শক, দেশের মধ্যে যত অকারেজ হয়েছে, মানুষের প্রাণহানি থেকে শুরু করে সড়ক দুর্ঘটনা, এমনকি দেশের বাস্তবিক চিত্রটাই কিন্তু তুলে ধরেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আর এই সকল কিছুর দায়ভারও কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের উপরে কিন্তু চাপিয়েছেন তিনি। কারণ দর্শক, আপনারা খেয়াল করলে কিন্তু দেখতে পাবেন যে সংসদ হোক বা সংসদের বাহিরে, আর যেখানেই হোক না কেন, প্রধানমন্ত্রীর আগে কিন্তু সকল বিষয় নিয়ে কিন্তু কথা বলেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর এতে কিন্তু একটা বিষয় স্পষ্ট হয়ে যায় যে দেশের কলকাঠি কিন্তু অনেকটাই কিন্তু নাড়ছেন এই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আর যার ফলে কিন্তু সুযোগ বুঝেই কিন্তু সংসদের মধ্যে, একেবারে ভরা সংসদের মধ্যে কিন্তু এই সালাউদ্দিন আহমেদকে দর্শক ইঙ্গিত করে কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু নানা রকম কথা বলেছেন। এটা বলা উচিত, কারণ দর্শক, গঠনমূলক সমালোচনা না করলে দেশ কখনোই উন্নত হবে না। আর যে অপরাধ করবে অবশ্যই তার সমালোচনা 100% করা দরকার, তবেই কিন্তু দেশ ভবিষ্যতে কিন্তু আরো উন্নত হবে। আর অপরাধী দ্বিতীয়বার অপরাধ করতে অবশ্যই তার একটু হলেও চিন্তা ভাবনা আসবে। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনি কি ব্যারিস্টার রুমিন ফারহানার কথাগুলির সঙ্গে একমত? তবে অবশ্যই দর্শক, আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ। এবং দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেটের জন্য।